আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। দূরে কাছে বিশ্বজুড়ে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে প্রিয় দর্শক আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই চ্যানেল এস এর বিশেষ আয়োজন সংযম ও বিশুদ্ধতায় মাহে রমজান। দর্শক, আপনাদের সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা আহ, রয়েছি মাহে রমজানে। এই মাসকে বলা হয় রহমতের মাস, বরকতের মাস। এই মাস সম্পর্কে আমরা আমাদের জীবন কিভাবে অতিবাহিত করব এ সম্পর্কে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের বিজ্ঞ আলেমদ্বীন, ইসলামিক গবেষক, আলোচক, লেখক মুফতি এইচ এম সানাউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। আপনার এলেম থেকে অনেক কিছু শিখেছি। আমরা এখন আপনার কাছ থেকে একটি বিষয় জানব যে রমজানকে আমরা কিভাবে বিদায় দেব এবং রমজানের কি শিক্ষা রয়েছে আমাদের উদ্দেশ্যে, যদি এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু জানাতেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে। আমরা রমজানুল মোবারকের শিক্ষা এবং রমজানুল মোবারকের এই শেষ পর্যায়ে এসে এই কথাটাই আমরা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছিলেন। রমজান যখন আগমন করে, রমজান আমাদের জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছে সালাতুত তারাবি, নিয়ে এসেছে সাহারি, ইফতারি এবং রোজা, তাকওয়া অর্জনের জন্য। তো এই যে শিক্ষাগুলো রমজান আসাতে বা রমজানুল মোবারকে আমরা যে কাজগুলো করেছি তার মধ্যে কি? কোরআন তেলাওয়াত করেছি, নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করেছি, রমজানুল মোবারকে আমরা বেশি বেশি দান সদকা করেছি, রমজানুল মোবারকে আমরা নফল ইবাদতের ব্যাপারে বেশি আগ্রহী হয়েছি। তো এগুলোই তো আমাদের রমজানুল মোবারকের শিক্ষা। রমজানুল মোবারকের অন্যতম যে শিক্ষা ছিল তা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি অর্জন, এটার উদাহরণটা কি? রমজানের যে মূল উদ্দেশ্যটা খোদাভীতি, খোদাভীতির তাকওয়ার একটি উদাহরণ রয়েছে তাফসীরের কিতাবের মধ্যে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই ইবনে কাবকে বললেন যে, আল্লাহ প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য হিসেবে তাকওয়ার কথা বলেছেন, খোদাভীতির কথা বলেছেন। এই তাকওয়া খোদাভীতির উদাহরণটা কি? হযরত উবাই ইবনে কাব বললেন, হযরত ওমর শুনুন, তাকওয়ার উদাহরণ হচ্ছে যে আপনি কি কখনো 2 পাহাড়ের মাঝখান দিয়ে কোনো গিরিপথ অতিক্রম করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, করেছি। তো সাহাবী হযরত উবাই ইবনে কাব বললেন, একজন মুসাফিরকে 2 পাহাড়ের মাঝখান দিয়ে সেই সংকটাপূর্ণ গিরিপথ অতিক্রম করতে যেভাবে করে সতর্কতার সাথে চলতে হয়, কাপড় একটু আঁটুসাঁটু হয়ে নিতে হয় যাতে করে কোনো কাঁটাযুক্ত গাছ, কারণ 2 পাহাড়ের মাঝখান দিয়ে ওই গিরিপথের 2 পাশে কাঁটা গাছ আছে, পাহাড়ের উঁচু নিচু আছে, চলতে গেলে অনেক সতর্কতার সাথে চলতে হয়। কাপড় চোপড় আঁটুসাঁটু হয়ে চলতে হয় যাতে করে কোনো কাঁটা গাছ তাকে আঁকড়ে না ধরে। হযরত ওবাই ইবনে কাব বলতেছেন যে তাকওয়ার উদাহরণ হচ্ছে যে একজন মুমিনের ওইভাবে দুনিয়াতে চলতে হবে। দুনিয়ায় ডানে বামে হালাল আছে, হারাম আছে, পাক আছে, নাপাক আছে। এই যে বিভিন্ন কিছু, এর মধ্য দিয়ে একজন মুমিনকে সতর্কতার সাথে চলতে হয়। কেমন সতর্কতার সাথে? যেমনি ভাবে 2 পাহাড়ের মাঝখান দিয়ে একজন মুসাফিরকে সতর্কতার সাথে চলতে হয়, একজন মুমিনকে দুনিয়াবীভাবে চলতে হয়। এটাই হলো তাকওয়ার উদাহরণ। তার মানে আমরা দুনিয়াতে আছি খুব সতর্কতার সাথে যদি আল্লাহকে ভয় করে চলতে পারি। ধরুন আপনার সুযোগ আছে, আমার সুযোগ আছে হারাম স্পর্শ করার, কিন্তু আমি স্পর্শ করলাম না। আমার সুযোগ আছে অন্যায় দিকে হাত বাড়ানোর, কিন্তু আমি করলাম না। নিজেকে বাঁচিয়ে রাখলাম। ক্ষুধার্ত অবস্থায় খাবার আছে, খাই না। কেন? খেলে রোজা ভেঙে যাবে। এই যে একটা ভয়, আল্লাহ দেখছেন। এই শিক্ষাটাই কিন্তু রোজা আমাদেরকে দিচ্ছে যে রমজানুল মোবারকের পরবর্তী সময়েও তুমি যেন রোজা অবস্থায় যেভাবে আল্লাহকে ভয় করেছো, প্রতিটা ক্ষেত্রেই যেন তুমি আল্লাহকে ভয় করো। নামাজ পড়ছি,
সেটা আল্লাহর ভয়ে আমি নামাজ পড়ব, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়। আমি দান করছি, দানের ভিতরে তাকওয়া আছে, দানের মাধ্যমে উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আমি নফল নামাজ পড়ছি, আমি কোরআন তেলাওয়াত করছি, সেটাও আমার উদ্দেশ্য থাকবে তাকওয়া অর্জন, তার মানে খোদাবৃত্তি অর্জন, আল্লাহর সন্তুষ্টি। মাশাল্লাহ, মুফতি মোহতারাম, আমরা আপনার কাছ থেকে খুবই তাকওয়া সম্পর্কে সুন্দর আলোচনা শুনেছি। আমরা আপনার কাছ থেকে জানবো যে রমজানের পরবর্তী সময়, আমরা রমজান থেকে যে শিক্ষা অর্জন করলাম, পরবর্তী সময়টা আমরা কিভাবে অতিবাহিত করব, যদি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জানাতে। ধন্যবাদ আপনাকে। রমজানুল মোবারক আমাদেরকে বেশ কিছু শিক্ষা দিয়েছে। এক নাম্বার শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ। রমজানুল আলহামদুলিল্লাহ। মোবারক আমরা যেভাবে করে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেছি, এক ওয়াক্ত মিস দেই নাই, আমাদের উচিত হবে রমজান পরবর্তী সময়গুলোতেও 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। রমজান আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশিক্ষণ হিসাবে দিয়েছেন। রমজান মাসটা আমাদের প্রশিক্ষণের মাস। তো প্রশিক্ষণ নেওয়ার পরে একজন বিজ্ঞ মানুষ, যিনি জ্ঞানী, তার কাজ হবে প্রশিক্ষণ জানিয়েছেন এটা পরবর্তীতে বাস্তবায়ন করা। তো রমজানুল মোবারকে আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছি, প্র্যাকটিস করেছি, আহ কিয়ামুল লাইল করেছি, তারাবির নামাজ আদায় করেছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়েছি, নামাজটাকে যেভাবে আমরা গুরুত্ব দিয়েছি, আমাদের উচিত হবে রমজান পরবর্তী সময়েও 5 ওয়াক্ত নামাজের সাথে সুন্নত যথাসময়ে আদায় করা, নফল আদায় করা। এটা আমাদের প্রথম শিক্ষা থাকবে। দ্বিতীয় শিক্ষা হবে, রমজানুল মোবারকে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআন তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াত শুনেছি তার মানে তারাবিতে আমরা এক খতম কোরআন তেলাওয়াত শুনেছি হাফেজ সাহেবের কাছ থেকে। আমাদের উচিত হবে রমজান পরবর্তী সময়ও প্রতিদিন নিয়মিত একটা সময়, সেটা 10 মিনিট হোক, 20 মিনিট হোক, 30 মিনিট হোক, কোনো ভালো ভালো কারিদের তেলাওয়াত আমরা ইউটিউব থেকে শুনতে পারি, বা বিভিন্ন মাধ্যমে আমরা এই কোরআন তেলাওয়াত কিন্তু শুনতে পারি, পাশাপাশি আমরা নিজেরা পড়তে পারি। রমজান আমরা কোরআন পড়েছি, চেষ্টা করব রমজান পরবর্তী সময়ে যেন এই কোরআন তেলাওয়াতটা অব্যাহত রাখি। পাশাপাশি খেয়াল রাখবো যে রমজানে যেভাবে তেলাওয়াত করেছি, কেউ কেউ অনেকেই আমরা তাফসিরও পড়েছি, রমজান পরবর্তী সময় নির্দিষ্ট একটা সময় রেখে দিব, যে সময়টিতে আমি তেলাওয়াত করব, পাশাপাশি কোরআনের অর্থটাও জানবো। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই রমজানে নাজিল করেছে শুধুমাত্র তেলাওয়াতের উদ্দেশ্যে না, তেলাওয়াতের জন্য আল্লাহ নাজিল করেন নাই। হ্যাঁ, তেলাওয়াত করলে আমি সওয়াব পাবো, কিন্তু কোরআন নাজিলের মূল উদ্দেশ্যটা ছিল যে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনটাকে সুন্দর করা, কোরআনের অনুশাসন অনুসারে পরিচালনা করা। সেই আল্লাহ। শিক্ষাটা নিতে গেলে অবশ্যই আমাকে কোরআনের অর্থ জানতে হবে, এর তাফসীর সম্পর্কে জানতে হবে। তো আমরা কোরআনের কাছে আসব, কোরআনকে জানবো। তৃতীয়ত আমাদের কাজ হবে, রমজানুল মোবারক আমরা যাকাত আদায় করেছি, মানুষকে বেশি বেশি করে দান করেছি, সাদাকা করেছি। রমজান পরবর্তী সময়েও আমরা এই দান সাদাকাকে অব্যাহত রাখব। আমরা জাকাতের হিসাব করেছি, সব টাকা তো আর রমজানে আমরা আদায় করিনি। তো পরবর্তী সময় কিন্তু আমরা অল্প অল্প করে অসহায়, দরিদ্র, গরিব মানুষে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি। আর দানের হাত যেভাবে করে রমজানে আমরা অব্যাহত রেখেছি, অসহায়, গরিব, দরিদ্র, অসুস্থ ব্যক্তিদের পাশে যেরকম আমরা দাঁড়িয়েছি, চেষ্টা করবো এই রমজান পরবর্তী সময়েও এই দানের হাতকে প্রসারিত রাখা। চতুর্থ নাম্বার যে কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে সময়ানুবর্তিতা, যেটার অভাব কিন্তু আমাদের মুসলিমদের অনেক বেশি। রমজান কিন্তু আমাদেরকে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা শিখিয়েছি। কেমন? রমজানুল মোবারকে আমরা দেখুন নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমরা সাহারি শেষ করেছি, সাহারি শেষ করার নির্দিষ্ট সময় ছিল, আবার ইফতারও করেছি একটা নির্দিষ্ট সময়ে। নামাজগুলো জোহরের সময় জোহর পড়েছি, আসরের সময় আসর পড়েছি। তার মানে যে একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে আমরা যে কাজগুলো করেছি, সময়ানুবর্তিতা শিখেছি। রমজান আমাদেরকে যে সময়ানুবর্তিতা শিখিয়েছে, সেটা আমাদের রমজান পরবর্তী সময়ও কাজে লাগাতে হবে। 9টার কাজ যেন আমরা 11টায় না করি। যাওয়ার কথা অফিসে কোনো একটা প্রোগ্রামে 10টায়, আমরা গেলাম 12টায়। এটা কিন্তু আমাদের মুসলিমদের একটা বড় সমস্যা। রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেরকম ইফতার 1 মিনিট আগেও করা যায় নাই, জি। সাহারিটা সময় শেষ হওয়ার পরে কিন্তু আর সাহারি করা করা যাচ্ছে যাবে না। না। তাহলে একটা সময়ানুবর্তিতার মধ্যে যেরকম আমরা ছিলাম, জি। চেষ্টা করব রমজান পরবর্তী সময়ে সেই সময়ানুবর্তিতাকে কাজে লাগানোর। এবং সর্বশেষ যে শিক্ষাটা রমজান থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো তাকওয়া, খোদাভীতি। রমজানে আমরা আল্লাহকে ভয় করেছি,
সারা দিনের বেলা বাসায় একা, কোনো লোকজন নাই, আমি চাইলে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করতে পারতাম। ঘরে খাবার আছে, চাইলে খেতে পারতাম। ঘরে কেউ নাই, কেউ দেখবেও না, তারপরেও আমরা খাইনি, পানও করিনি। কেন? কারণ খেলে রোজা ভেঙে যাবে। ভেঙে যাবে। প্রশ্ন, কেউ তো দেখে না, আল্লাহ তো দেখছেন। এই বিশ্বাস তো আমাদের আছে। আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আমরা আপনার এলেম থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানলাম। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ চাহে তো অন্য কোনো এক সময় আপনার এলেম থেকে আবারও আমরা উপকৃত হব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলকেই আপনাদের নেক হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।